আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো গ্রিন চিকেন কিভাবে বানানো হয় সেটা দেখাবো। তো প্রথমে আমরা 250 গ্রাম তেল দেব। তারপরে আমরা দিব হলো লং, জিরা, গরম মশলা, এলাচ, তেজপাতা অল্প অল্প করে, ঠিক আছে। তারপর নাড়াচাড়া করব আমরা। তেলটা আস্তে আস্তে একটু গরম করে জিনিসটা হবে। তারপরে আমরা আদা দেব আমরা হলো 100 গ্রাম, আর 100 গ্রাম তো রসুন বাটা। তারপরে দিয়ে আমরা চামচ দিয়ে একটু লাড়াচাড়া করব। এভাবে করতে করতেই যখন জিনিসটা ভাজা হয়ে যাবে তখন আমরা 1 চামচ হলুদ দিয়ে দেব, আর হাফ চামচ দেব জিরার গুঁড়া, হাফ চামচ দেব মরিচের গুঁড়া এবং মাংসর মশলা হাফ চামচ দিয়ে আমরা এভাবে লাড়াচাড়া করব। একটু কালারটা হবে, লাড়াচাড়া করতে থাকবো আমরা। তো গ্রিন চিকেন কীভাবে বানানো হয় আপনারা দেখুন। এভাবে আমরা লাড়াচাড়া করব যেন লেগে না যায়। আপনারা দেখুন, এভাবেই করবেন, এভাবে লাড়াচাড়া করবেন, এভাবে কালারটা নিয়ে আসবেন। তারপরে আমরা দেব পুদিনা এবং ধনের পাতা 200 গ্রাম বাটা, একদম ব্লেন্ডার করে দিয়ে দেব। হালকা পানি দিয়ে দিলাম, দিয়ে এভাবে লাড়াচাড়া শুরু করব। আর তারপরে দিয়ে দিলাম মাংস, 2 কেজি ব্রয়লার মুরগির মাংস আগে থেকেই তেলে ভেজে সিদ্ধ করে রাখা ছিল। হালকা একটু লবণ দিয়ে দিবেন, লবণটা দিয়ে দিলেন, দেওয়ার পরে সুন্দর করে লাড়াচাড়া শুরু করে দিলেন। পরে আপনারা লবণ পরেও দিতে পারবেন, একটু হালকা দিয়ে দিলেন। তো 5 মিনিটে গ্রিন চিকেন বানিয়ে দেখাবো আপনাদেরকে। এভাবে লাড়াচাড়া শুরু করবেন। আস্তে 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 কালার দিবে। দেখছেন কালার দিয়েছে, খুব সুন্দর একটা কালার দিয়েছে। তো 2 কেজি মুরগির আইটেম হলো এটা। আপনারা এভাবেই সুন্দর করে চাড়বেন, ঠিক আছে কি, জিনিসটা কালারিংটা সুন্দরভাবে ফুটবে। তো এভাবে সর্বোচ্চ 5 মিনিটের ভিতরেই আপনাদের গ্রিন চিকেন বানানো হয়ে যাবে। তো আমার ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক, কপি লিঙ্ক এবং সাবস্ক্রাইব করবেন আমাকে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারবো। এভাবেই আস্তে আস্তে কালার ধরে যাচ্ছে। তেলটা যখন ছেড়ে দিবে তখন জিনিসটা একটু সুন্দর লাগবে, ভালো লাগবে। তো আরও থাকবে কিছুক্ষণ, তারপরে জিনিসটা ভুনা ভুনা হয়ে যাবে। তখন আমরা মাংসটা নামিয়ে নেব। এটা হলো মালয়েশিয়ার রেস্টুরেন্টের খাদ্য, যাকে বলা হয় গ্রিন চিকেন, ঠিক আছে। তো আপনারা দেখুন, এভাবেই আপনারা বাসায় রেসিপিটা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর চলে এসেছে। এই যে রেসিপি তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।